তেহরানের প্রতি সংহতি জানাতে আজ বাগদাদে ইরানি দূতাবাসের সামনে শত শত মানুষ জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। বিক্ষোভকারীরা ইরাক ও ইরানের পতাকার পাশাপাশি সর্বোচ্চ নেতা আলী খামেনির ছবি বহন করেন। এ সময় তারা আমেরিকা ও ইসরায়েলের স্বৈরাচারী নীতির বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভের এক পর্যায়ে মার্কিন ও ইসরায়েলি পতাকায় মোড়ানো কফিন পোড়ানো হয়। বিক্ষোভে অংশ নেওয়া ইবতিসাম আল সারাই বলেন, ইরান যেমন অতীতে আমার পাশে ছিল, আজ আমরাও তাদের পাশে দাঁড়াতে এসেছি। অন্য এক বিক্ষোভকারী আবু জয়নাব আল সাদি অভিযোগ করেন যে আমেরিকা ও ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলো যুদ্ধের মাধ্যমে এই অঞ্চলকে ধ্বংস করার চেষ্টা করছে। ইরানের সাম্প্রতিক অভ্যন্তরীণ অস্থিরতার প্রেক্ষাপটে এই সংহতি সমাবেশ অনুষ্ঠিত হলো। গত 28 ডিসেম্বর থেকে ইরানে অর্থনৈতিক মন্দা ও মুদ্রার মান হ্রাসের কারণে বিক্ষোভ শুরু হয়। তবে ইরান সরকারের দাবি, বিদেশি শত্রুরা সাধারণ মানুষের এই অভাবকে কাজে লাগিয়ে দেশে বিশৃঙ্খলা ও সন্ত্রাসবাদ ছড়াচ্ছে। ইরানি কর্মকর্তাদের মতে অভ্যন্তরীণ দাঙ্গা মোকাবেলা করতে গিয়ে এ পর্যন্ত 100-এর বেশি নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। অন্যদিকে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকির পর এই অঞ্চলে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।